নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অনেক সময় আমাদের মনটা কেমন অস্থির হয়ে ওঠে, কোথাও শান্তি খুঁজে পাই না। কষ্টগুলো এসে আমাদের বুকে হাহাকার করে, অন্তরের জগৎটাকে খুব ফাঁকা ফাঁকা লাগে, নিজেদের খুব একা একা মনে হয়। এ ধরনের অনুভূতি আমাদের প্রায়ই হয়, তাই না ভাই? এমন অনুভূতি হলে আমরা সাধারণত কি করি? অনেক অবুঝ ভাই তখন বন্ধুদের খুঁজে বেড়ান আড্ডা দেওয়ার জন্য। কেউ বা মোবাইলে গেমস খেলেন, কেউ গান শুনে বা মুভি দেখে সাময়িক প্রশান্তি লাভ করার চেষ্টা করেন। কিন্তু এসব করি কি আদৌ মনের কষ্ট হতাশা দূর হয়? না, হয় না, বরং আরও বেড়ে যায়। প্রিয় ভাই, আমাদের হাসিগুলো কৃত্রিম হাসি, আমাদের খুশিগুলো লোক দেখানো। আমরা আসলে মন থেকে হাসতে পারি না। ফেসবুকে হাসিমাখা ছবি পোস্ট করার জন্য আমরা জোর করে হাসি। ঘুরতে গিয়ে কিংবা খেতে গিয়ে প্রচুর ছবি তুলে ফেসবুকে আপলোড করে আমরা মানুষকে বোঝাতে চাই, দেখো আমরা কতটা সুখী। কিন্তু বাস্তবতা কি আসলে তাই? বন্ধুদের সঙ্গে আড্ডায় হইহুল্লোড় করলেও যখনই আমরা একটু একা হই, যখনই রাতে ঘুমাতে যাই, হতাশা ও পেরেশানি আমাদের চারদিক থেকে ঘিরে ধরে। কিন্তু কেন আমরা হৃদয়ের প্রশান্তি থেকে বঞ্চিত? কেন আমাদের জীবনটাকে এত এলোমেলো মনে হয়? প্রিয় ভাই, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আপনার অন্তর অস্থির হয়ে আছে, কারণ আপনার অন্তর ক্ষুধার্ত। আমাদের শরীর যেমন ক্ষুধার্ত হয়, তেমনি ভাবে আমাদের অন্তরও ক্ষুধার্ত হয়। পেটে খিদে পেলে আপনি পেট পুরে ইচ্ছে মতো খান, খিদের জ্বালা মেটান। কিন্তু অন্তরেরও যে খিদে পায়, আপনি কি কখনো অন্তরের খিদে নিয়ে ভেবেছেন? অন্তরকে তার খোরাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে এমনভাবে বানিয়েছেন যেন তা পেটের মতো ক্ষুধায় কাতর হয়। ক্ষুধায় কাতর এই অন্তর যখন খাবার পায় না, তখন সেটি অস্থির হয়ে ওঠে। তখন আপনি আর অন্তরে শান্তি পান না। এখন প্রশ্ন হলো, পেটে খিদে পেলে আপনি কিছু না কিছু খেয়ে খিদের জ্বালা মেটান, কিন্তু অন্তরের খোরাক কি? অন্তরের খিদে আপনি কিভাবে মেটাবেন? আমার ভাই, অন্তরের খাদ্য হলো ঈমান ও নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে এমনভাবে সৃষ্টি করেছেন, যতক্ষণ এটি ঈমান ও নেক আমল পাবে না, এটি কখনো শান্ত হবে না। তাই তো অনেক অমুসলিম অন্তরের ক্ষুধায় অস্থির হয়ে ঘুরতে থাকেন। অবশেষে অনেক সাধনা করে, অনেক ত্যাগ স্বীকার করে ঈমানের সন্ধান পান, তারপর শান্ত হন। আমরা তো আল্লাহর রহমতে মুমিন, তাহলে আমরা কেন অস্থিরতায় ভুগি? আমরা কেন শান্তি থেকে মাহরুম হই? তার কারণ হলো নেক আমলের অভাব। প্রিয় ভাই, আল্লাহর ইবাদত মুমিনের আত্মার খোরাক। যে অন্তরে এই খাদ্য ঠিকমতো সরবরাহ করা হবে না, সেই অন্তর কখনোই শান্তি পাবে না। তাই তো প্রকৃত মুমিনরা সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, আর সুখ ও শান্তি